কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা ইতিহাস সাবজেক্টটি ডিএসসি B2 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকের একটি খুব গুরুত্বপূর্ণ সাজেশন শুরু থেকে তুলে হচ্ছি। এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি তোমরা যথারীতি মতো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা খুবই উপকার পাবে, চোখ বুঝে একদম। তো সেক্ষেত্রে তোমরা বলবো যে যেহেতু 6 সেমিস্টার তোমরা উঠে পরীক্ষা পরেই তোমরা স্টার্ট করে দেওয়া উচিত, যেহেতু উঁচু ক্লাস, তোমাদের কিন্তু নাম্বারটা কিন্তু খুব ভালো করে কিন্তু এবারে ক্যারি করতে হবে এবং উত্তর লেখার কিন্তু নির্দিষ্ট একটা কৌশল থাকবে তোমাদের, সেই অনুসারে যে যত ভালোভাবে কৌশল লিখবে নাম্বারটা তত বেশি পাবে। রেফারেন্স বই ধরে যত তোমরা অ্যান্সার তৈরি করবে, অন্যান্য স্টুডেন্টদের থেকে যত রেফারেন্স নোটস বানাবে ততই হচ্ছে নাম্বারটা তোমরা কিন্তু সবচেয়ে বেশি পাবে। তো সেই জন্য বলবো তোমরা শুরু থেকে নোট তৈরি করো, পড়ো এবং প্রশ্নগুলো দিয়ে দিলাম, এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো, তাহলে কিন্তু তোমার রেজাল্টটা খুবই ভালো হবে। এবারে একটা জিনিস তোমাদের পরিষ্কার বলে দিই, যেহেতু তোমরা প্রথমের দিক থেকে অনেকে ইতিহাসের উপর থেকে পড়বে বলছিলে, তো সেক্ষেত্রে আমি তখন কোনো রিপ্লাই দিইনি, কারণ আমি যেহেতু সোনারপুরেই পড়াই, তো সোনারপুরে আমার অনেকটা রূপনগর থেকে ভিতরে পড়ানো হয়, তো অনেকে স্টেশন থেকে ভিতর দিয়ে কিন্তু যেতে পারবে না। তো সেই জন্য তোমাদের জন্য এখন বর্তমানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে একদম সোনারপুরের স্টেশনে বাজারের কাছে একটি জায়গা আমি নতুন করে পড়ানো শুরু করেছি। যদি তোমরা কেউ পড়তে চাও নির্দ্বিধায় তোমরা যোগাযোগ করতে পারো। থাম্বনেলের উপরে তোমাদের একটি ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, থাম্বনেলের দিকে তাকালে তোমার নাম্বারটা পেয়ে যাবে। আর একটা বলার বিষয় হচ্ছে তোমাদের যে নাম্বারটা যোগাযোগ করবে এই নাম্বারটা কিন্তু সবসময় আমার কাছে থাকে না, ফোনটা বাড়িতেই থাকে। তো পরিষ্কার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যখন যে কারণের জন্য যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপেই তোমরা মেসেজ করো, কমেন্ট করো, তাহলে আমি এসে পরে পড়িয়ে, কারণ আমি হচ্ছে দিনে অনেকটাই জায়গা টিউশনের মধ্যেই থাকি, সকালে বিকালে সন্ধ্যায়, তো সেই জন্য সবসময় ফোন আমাকে নাও পেতে পারো। সেই জন্য তোমাদেরকে বলো হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্টটা করো, ঠিক আছে? তাহলে আমি এসে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিতে পারবো। এবারে কারো প্রসঙ্গক্রমে চলে যায় সাজেশনের মধ্যে। ডিএসসি B2 এই পেপারের উপরে যে প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে সেইগুলো আমি পরপর তোমাদের জন্য রেখেছি। নাম্বার বিভাজনটা তোমাদের আছে 5 নম্বরে 3টে করতে হয়, 3 5 15, 10 নম্বরে একটা করতে হয় 10, আর 20 নম্বরে 2টো করতে হয় 40, এই নিয়ে 65 নম্বর। এবারে এই প্রশ্নগুলোকে আমাদের পরপর কি কি রাখা হয়েছে সেগুলো আমরা দেখে নেবো। তো চলো সময় নষ্ট করবো না, কি কি প্রশ্ন রাখা হচ্ছে সেগুলো একবার দেখে নিই। তাহলে বন্ধুরা তোমরা এখন তোমাদের প্রশ্নগুলোকে পরপর দেখে নাও। আর নাম্বার বিভাজনটা দেখো এখানে লিখে দিয়েছি তোমাদের, যে 5 নম্বরে 3টে, 3 5 15, 10 নম্বরে একটা করতে হয়, 10 1 10, আর 20 নম্বর 2টো করতে হয়, 20 2 40, এই নিয়ে 65 নম্বর পরীক্ষা। উপরে BA 6 সেমিস্টার ইতিহাস ডিএসসি B2। দেখো প্রথমে আমি তোমাদের 10 এবং 20 নাম্বার একত্রিত ভাবে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু 10 নম্বরে একটা করতে হয়, বাকি 20 নম্বরটা আগে আমাদের, তো প্রশ্ন 10-এর প্রশ্ন 20 আকারে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই প্রশ্নগুলোকে এখন তোমরা ভালো করে কিন্তু তৈরি করতে থাকো, এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে। তো এখানে প্রথম প্রশ্ন দেখো তোমাদের দেয়া আছে একের দাগে, ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন সর্বপ্রথম হয়েছিল? প্রথম এই প্রশ্নটি করবে। দ্বিতীয় প্রশ্ন আছে মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তারপর এই প্রশ্নটি ভালো করে করো। 3 নম্বর প্রশ্ন, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো, তারপরে এই প্রশ্নটি ভালো করে করো। 4 দাগে প্রশ্ন, নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয় সেটা সম্পর্কে লেখো। তাহলে এই প্রশ্নটি তারপরে করো, যে নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয় তা আলোচনা করো। তারপর প্রশ্ন এখানে দেখো তোমাদের দেয়া আছে যে ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কি ছিল? ঠিক আছে, যে ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কি ছিল। 6 দাগে বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। 7 দাগে প্রশ্ন আছে ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কি ছিল? 8 দাগে প্রশ্ন, প্রতিবাদী ধর্মসংস্কার আন্দোলনে এক চরমপন্থী শাখা হিসাবে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে লেখো, তারপর এই প্রশ্নটি করো।
9 দাগের প্রশ্ন, ষোড়শ শতকে ইউরোপে বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কি ছিল? ষোড়শ শতকে ইউরোপে বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কি ছিল সেটা সম্পর্কে আলোচনা করো। 10 দাগের প্রশ্ন, ইউরোপে মুদ্রণ বিপ্লবে তাৎপর্য আলোচনা করো। 11 দাগের প্রশ্ন আছে যে ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। এবার দেখো তোমাদের এই প্রশ্নগুলো হয়ে যাওয়ার পরে 5 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের ভালো করে করা দরকার সেইগুলো তোমাদেরকে বলছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। ইউরোপে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে লেখো। আবার এই 5 গুলো করলে তো এখান থেকে আবার কিছু কিছু সময় 10 কিন্তু অনেক সময় দেখি ঘুরিয়ে দেয়, তো সেই জন্য টপিক গুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে কিন্তু তোমরা প্রত্যেকে করবে, এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়ার চেষ্টা করবে না। তারপর প্রশ্ন তোমাদের আছে বাণিজ্য বিপ্লবের কারণ কি ছিল লেখো। আফ্রিকায় দাস ব্যবসায় ইউরোপের দেশগুলি কিভাবে যুক্ত ছিল? তারপর প্রশ্ন আছে ফিপ ও ভ্যাসালেজ বলতে কি বোঝো? 5 দাগের প্রশ্ন, মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, মূল্য বিপ্লব বলতে কি বোঝো? 7 দাগের প্রশ্ন আছে মার্টিন লুথারের 95 থিসিস সম্পর্কে যা জানো লেখো বা টিকা লেখো, খুব গুরুত্বপূর্ণ। 8 দাগের প্রশ্ন আছে উত্তরের মানবতাবাদীদের অন্যতম পুরোধা ইরাসমাস সম্পর্কে একটি টিকা লেখো। তো ইরাসমাস সম্পর্কে টিকাটা লিখতে হবে, খুব ভালো প্রশ্ন। তারপরে 9 দাগের প্রশ্ন আছে ইউরোপে অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কি ছিল? ইউরোপে অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কি ছিল? 10 দাগের প্রশ্ন আছে সামন্ততন্ত্রের সংকট বলতে কি বোঝো? 11 দাগের প্রশ্ন, ষোড়শ শতকে ইউরোপে অর্থনীতিতে মূল্য বিপ্লবের প্রভাব কি ছিল? 12 দাগের প্রশ্ন আছে উত্তর মানবতাবাদ বলতে কি বোঝো? 13 দাগের প্রশ্ন, ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কি ছিল? তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন দিয়ে দিলাম, এইগুলো তোমরা ভালো করে করো, এখান থেকে কিন্তু বহু প্রশ্ন কমন পাবে। বাকি পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর যেটা বলে দিলাম তোমরা কিন্তু খেয়াল করে নিও বিষয়গুলো। আর এরপর আস্তে আস্তে তোমাদের কন্টিনিউ, যেহেতু 6 সেমিস্টারে পড়ার বিষয়টা একটু প্রথম থেকে করা উচিত প্রত্যেকে আমি মনে করি, তো সেক্ষেত্রে সবাই সতর্ক থেকে উঁচু ক্লাসের দিকে এবং লাস্ট সেমিস্টার তোমাদের খুব ভালো করে রেজাল্ট করে বার হতে হবে, তাই একটু সতর্ক থেকে প্রথম থেকে কিন্তু পড়াশোনা শুরু করো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।